আজকে এই ভিডিওতে জেনপাসের বায়োলজির একটি টেস্ট পেপার হবে, অর্থাৎ এটি একটি পরীক্ষাই হবে বলতে গেলে। আমি প্রশ্নগুলো ফার্স্ট বলতে বলতে যাব এবং অপশানগুলো তোমরা অ্যান্সারগুলি খাতায় লিখে নেবে, তারপরে আমি উত্তর বলে দেবো, সেই সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? এখানে জেনপাসের যেমন ধরনের থাকে, এখানে ফুল মার্কস থাকবে 25, 15টা সিঙ্গেল চয়েস কোশ্চেন অ্যান্ড 5টা মাল্টিপল চয়েস কোশ্চেন। কত মার্কস উঠলো সেটা কমেন্টে জানাতে হবে। আর আমি এখানে পড়ে পড়ে বলছি, তারপর আমরা এখন অ্যান্সারগুলো মার্ক করো, পরে আমি উত্তর যখন বলবো মিলিয়ে নেবে, ঠিক আছে? মিলিয়ে আমাকে কমেন্টে বলবে। আমি এখন শুরু করছি। ফার্স্ট প্রশ্ন, ইউক্যারিওটিক কোষে ট্রান্সক্রিপশন প্রধানত কোথায় ঘটে? সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, গলগি বডি। অ্যান্সার মার্ক করে নেবে। তারপর আছে 2 প্রশ্ন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয় কোন ঝিল্লির দুই পাশে? নিউক্লিয়ার মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন, আর আছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ঠিক আছে? তারপর 3 প্রশ্ন, কম্পিটিটিভ ইনহিবিশন হলে কোনটি সত্য? কেএম বাড়ে, ভিম্যাক্স অপরিবর্তিত, কেএম অপরিবর্তিত, ভিম্যাক্স কমে, কেএম কমে, ভিম্যাক্স বাড়ে, কেএম ও ভিম্যাক্স দুটোই বাড়ে। এবার চলে আসছি 4 প্রশ্ন, ল্যাগিং স্ট্যান্ডে ডিসকন্টিনিউয়াস সংশ্লেষণ তৈরি অংশগুলিকে কী বলে? কোডন, অপেরন, ওকাজাকি ফ্র্যাগমেন্ট, অ্যাক্সন, ঠিক আছে? এই অপশানগুলো। এবার চলে আসছি 5 প্রশ্নে। 5 প্রশ্নে কী বলেছে? ফাউন্ডার এফেক্ট মূলত কোন প্রক্রিয়ায় উদাহরণ? স্থিতিশীল নির্বাচন, জেনেটিক ড্রিফট, জিন প্রবাহ, দিশামূলক নির্বাচন। 6 প্রশ্ন, নেফ্রনে গ্লুকোজ প্রায় সম্পূর্ণ পুনঃশোষিত হয় প্রধানত কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলের লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট। এবার চলেছে 7 প্রশ্নে, সিএএম উদ্ভিদে CO2 ফিক্সেশন রাতে যে এনজাইম প্রধানত ঘটায় তা হলো রুবিস্কো এটিপি সিনথেসিস, এনডিপি রিডাকটেন্স, টেপ কার্বক্সিলেজ। আমি তো একটু দ্রুতই যাচ্ছি আমার মনে হচ্ছে, যদি এরকম আমার যতক্ষণে স্ক্রোল করছি ততক্ষণে যদি না হয়ে থাকে তো ভিডিওটা থামিয়ে অ্যান্সারটা করে নেবে, বাট 20 মিনিটের বেশি টাইম নেওয়া যাবে না, ঠিক আছে? এটা নিজের কাছে নিজেকে সৎ রাখতে হবে। তারপর চলে আসছি 8 প্রশ্নে, ল্যাক অপারেটরে ল্যাকটোজ উপস্থিত থাকলে কোন ঘটনা ঘটে? রিপ্রেসর অপারেটরে শক্তভাবে যুক্ত থাকে, আরএনএ পলিমারেজ বন্ধ হয়ে যায়, অনলি ল্যাকজেট বন্ধ থাকে, রিপ্রেসর নিষ্ক্রিয় হয়ে অপারেটর থেকে সরে যায়। এবার আসছি 9 প্রশ্নে, প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রথম যে অ্যান্টিবডি তৈরি হয় সেটি কি? আইজিই, আইজিএ, আইজিএম, আইজিজি। 10 প্রশ্ন, মিওসিস 1-এ হোমোলোগাস ক্রোমোসোম বিচ্ছিন্ন হয় কোন পর্যায়ে? অ্যানাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, প্রোফেজ 2। 11 প্রশ্ন, হিমোগ্লোবিনের O2 বাইন্ডিং কাপ রাইট শিফট হলে সাধারণত কোনটি বোঝায়? O2 আকর্ষণ বৃদ্ধি, টিস্যুতে O2 ছাড়ার প্রবণতা বৃদ্ধি, CO2 কমে যাওয়া, pH বৃদ্ধি। 12 প্রশ্ন, স্নায়ুতন্ত্র থেকে 12 প্রশ্ন আছে। সল্টেটরি কন্ডাকশন প্রধানত কোথায় দেখা যায়? আনমাইলিনেটেড অ্যাক্সন, মাইলিনেটেড অ্যাক্সন, ডেনড্রাইট, সাইন্যাপটিক ক্রাফট। 13 প্রশ্ন, গ্লাইকোলাইসিসে প্রতি গ্লুকোজ থেকে নেট এটিপি উৎপাদন কত হয়? 1টি, 3টি, 2টি, 4টি। 14 প্রশ্ন, কেলভিন সাইকেলে CO2 গ্রহণকারী প্রধান অ্যাকসেপ্টর অণু কোনটা? পিইপি, NADPH, তারপর আছে RUBP, ATP। 15 প্রশ্ন, সিঙ্গেল চয়েস প্রশ্নের শেষ প্রশ্ন, ইনসুলিন সিক্রেশন প্রধানত কোন ধরনের কোষ থেকে হয়? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, অ্যাসিনাল কোষ। এবার শুরু হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। এগুলো ঠিক করে ভিডিওটা একটু থামিয়ে দেখে শুনে উত্তর দিতে হবে। 16 প্রশ্ন, মেন্ডেলিয়ান হাইব্রিড প্রসেস স্বাধীন সমাবেশ বজায় থাকে কোন শর্তে? ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে, একই ক্রোমোজোমের অনেক দূরে, জিন শক্তভাবে লিঙ্কড, আর আছে রিকম্বিনেশন খুব কম। ভালো করে দেখে শুনে অপশানগুলো বাছতে হবে, একটা ভুল মানে সবগুলোই ভুল। 17 প্রশ্ন, পিসিআরে ব্যবহৃত সাধারণত উৎপাদনগুলো কোনগুলো? রেস্ট্রিকশন এনজাইম,
ডিএনএ পলিমারেজ, প্রাইমার, লাইগেস। এবার আসছি 18 প্রশ্নে। নাইট্রোজেন সাইকেলে নাইট্রিফিকেশন ধাপে সাধারণত কোনটি ঘটে? ঠিক আছে, এগুলো কোনটি ঘটে এখানে লেখা আছে। NH3 বা NH4 প্লাস থেকে NO2 মাইনাস। অপশান বি এতে আছে NO2 মাইনাস থেকে NO3 মাইনাস। অপশান 3 এ আছে NO3 মাইনাস থেকে NO2। তারপর অপশান ডি এতে আছে ক্যারিড বাই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবার আছে 19 প্রশ্ন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন সম্পর্কে কোনগুলি সঠিক? নির্দিষ্ট মেমব্রেন প্রোটিন লাগে, ঘনত্ব গ্রেডিয়েন্টের দিকে যায়, সরাসরি ইটিপি লাগে, স্যাচুরেশন দেখা যায়। ভালো করে দেখে শুনে বারবার বলছি অপশানগুলো বাছতে, ঠিক আছে? পরীক্ষা হলেও একই কথা, ভালো করে দেখে শুনে বাছতে হবে। সিঙ্গেল চয়েসগুলো অনেকগুলোর মধ্যে জানা থাকে আগে থেকেই, তো ওগুলো দেখলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো এখানে মাল্টিপাল চয়েসগুলোতে একটু টাইম দিতে হবে। 20 প্রশ্নে আছে অক্সিন সম্পর্কে কোনগুলি সঠিক? কোষ দীর্ঘায়ন বাড়ায়, অপটিক্যাল ডমিনেন্স বাড়ায়, সরাসরি স্টোমাটা খোলে, আর পরোট্রপিজমে ভূমিকা রাখে। তো আমাদের এখানে এটা কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি। উত্তর মেলানোর পরে কার কত মার্কস আসলো নেগেটিভ মার্কিং সমেত, ঠিক আছে, ক্যালকুলেট করে আমাকে বলতে হবে। চলে এসছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে যাবে নিউক্লিয়াস, অপশান সি। যারা ভুল করেছো +1 দিয়ে দাও, আর যারা ঠিক করেছো +1, এবং যারা ভুল করেছো 1/4 মাইনাস করে দাও। তারপর আসছি 2 প্রশ্নে। 2 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক আছে, অপশান ডি হবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এবার চলে আসছি 3 প্রশ্নে। 3 প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। তোমার জন্য কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হয়, ঠিক আছে, আমার কমেন্টে জিজ্ঞেস করবে বা টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করবে, আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো ভালো করে। 4 প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তারপর আছে 5 প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, জেনেটিক ড্রিফট। তারপর আছে 6 প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এবার আছে 7 প্রশ্ন। CAM উদ্ভিদে CO2 ফিক্সেশন রাতে যে এনজাইমে প্রথম ঘটে তা হলো। 7 প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি। এবার চলে এসেছি 8 প্রশ্নে। 8 প্রশ্নের এখানে উত্তরটি হয়ে যাবে, 8 প্রশ্নের উত্তরটাও হয়ে যাবে অপশান ডি। আছে 9 প্রশ্ন। 9 প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এখানে অপশান সি। এবার চলে আসছি 10 প্রশ্নে। 10 প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এখানে অপশান এ। এবার চলে আসছে 11 প্রশ্নে। 11 প্রশ্নের উত্তরটা এখানে হয়ে যাবে অপশান বি। 12টাও হয়ে যাবে বি। 13 প্রশ্নের উত্তর হয়ে যাবে সি। বুঝছি না কেন এখানে এটা। 14 প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি। তারপর সিঙ্গেল চয়েসের শেষ প্রশ্ন 15 প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি। এবার চলে আসছি মাল্টিপল চয়েস কোশ্চেনে। এখানে মার্কসে তো সবাই জানো মনে হচ্ছে তোমরা, যতগুলো মানে ঠিক হবে, ঠিক হলেই 2, ঠিক আছে, ঠিক হলেই 2। এখানে একটা মিসকনসেপশান থাকে তো আবার, যে আমি এটা ধরো ঠিক, এইগুলো ধরো ঠিক অ্যান্সার, এই দুটো ঠিক অ্যান্সার, আমি যদি এই একটা খালি মার্ক করি তাহলে আমি শুধু 1 পাবো, ঠিক আছে, আমি শুধু তাহলে 1 পাবো। যদি দুটোই মার্ক করি তাহলে 2 পাবো, ঠিক আছে।
আমি যদি তার মধ্যে এটা ডি এরটা মার্ক করি তাহলে পুরোটাই কাটা হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে শুরু করছি মাল্টিপল চয়েসের উত্তর বলা। মাল্টিপল চয়েসের প্রথমের প্রশ্ন 16 প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশান এ ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে, অপশান বি একই ক্রোমোজোমে অনেক দূরে, অপশান সি জিন শক্তভাবে লিঙ্কড। এই তিনটে। 17 প্রশ্ন, পিসিআরে ব্যবহৃত প্রধান উপাদানগুলো 17 প্রশ্নের উত্তরগুলো হয়ে যাবে অপশান সি প্রাইমার, একটা উত্তর হয়ে যাবে অপশান বি ডিএনএ পলিমারেজ। 18 প্রশ্ন, 18 প্রশ্নের উত্তর হয়ে যাবে সব কটা। 18 প্রশ্নের উত্তর হয়ে যাবে সব কটা। 19 প্রশ্ন, 19 প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ নির্দিষ্ট মেমব্রেন প্রোটিন লাগে, তারপর হবে অপশান এখানে সি হয়ে যাবে সরাসরি এটিপি লাগে, আর একটা হয়ে যাবে অপশান ডি স্যাচুরেশন দেখা যায়। এবার চলেছে সর্বশেষ প্রশ্ন 20 প্রশ্নে। 20 প্রশ্নে এখানে হবে অপশান বি অ্যান্ড ডি, ঠিক আছে। অবশ্যই আমায় কমেন্ট করে অ্যান্সারটা তোমাদের বলবে, তাহলে আমরা বুঝতে পারবো কেমন স্টেজে আছো। এই পেপারটা একটু হার্ডের দিকে করেছি, কারণ পরীক্ষায় কেমন আসতে তো বলা যায় না, সবসময় নিজেকে প্রিপারেশন রাখা উচিত, ঠিক আছে। তো এরকম আরও যদি পরীক্ষা চাও তো আমাকে কমেন্ট করে বলতে পারো, এরপর কিন্তু ওই প্রশ্ন প্র্যাকটিসের সিরিজটা কন্টিনিউ হবে। পরীক্ষা বললে পরীক্ষাও কন্টিনিউ হবে, যেটা বলবে সেটাই হবে।